নমস্কার। আমাদের আসার কথা ছিল। ও, তাই বুঝি? তা কোথা থেকে আসছো তোমরা? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার করব। মানে ভবতোষ বাবুর সঙ্গে আপনার কথা তো হয়েই গিয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। ও, বসো বসো। অ্যাডাল্ট এডুকেশন ব্যাপারটা একটু পরিষ্কার করে দাও। এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পায়নি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্যই এই শিক্ষা কেন্দ্র। বয়স হয়ে গেলে কি আর কারোর কিছু শিখান যায়? কাঁচা তো শিখাইতেই শিখায় না নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি? এই আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগনের কথা। তা কি বই দিয়া বয়স্ক শিক্ষা শুরু করবার ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়েই শুরু করব। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমার মতন দেশের নেতারা তাহলে রক্ষা পাবে। রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতাগো দোষ ধরবার। বাহ, যা ইচ্ছে তাই করবেন, আর দোষ করলে জনসাধারণ কিছু বলতে পারবে না। নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না। জনসাধারণকে তো সেগুলো করতে হয়। রামায়ণে তো তাই কয়। যা বাবা, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন। কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানের আর কি আছে? ধরো রাজা দশরথ তার ওই 2 নম্বরই বইয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা করে বসে, কিন্তু দশরথের কিছু সাফার করতে হয়েছে সেদিকা। মহারণ তো মূলত তার ছেলে রামচন্দ্র, কেমন কিনা তা হইলে মোরালটা কি দাঁড়ায়? বাপ প্রতিজ্ঞা করবো, ছেলে পালন করব, বাপ দেনা করব, ছেলে শোধ করবো। সুতরাং নেতা ভুল করবো, জনসাধারণ ভুল জানবো। বাহ, বেশ উদাহরণ দিলেন তো। এইরকম গাদা গাদা আছে। তা বলুন না, আর দু একটা বলুন। বড় আজকাল প্রায়ই দেখা যায় নেতারা হঠাৎ হঠাৎ স্বার্থ পূরণের লিগা দল বদল করেন। এইটা কিন্তু কোনো দোষের না। এগুলো কি রামায়ণ নাকি? নিশ্চয়ই। সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লগে রক্ষা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিল। আন্ডারস্ট্যান্ডিং হইল রামের দরকার হইলে সুগ্রীব হনুমানের দিয়া রামরে হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা রামায়ণে আছে। চুপ করো। তারপর ধরো বিভীষণ। বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থিকা রামের দলে টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মারলে পৈতৃক সম্পত্তির কোনো দিনই পাওনের চান্স নাই। আর পুরাণে আছে একমাত্র রামই রাবণরে মারতে পারে। ব্যাস, সপরিবারে রামরে ভোট দিয়া দাদারে কাজ কইরা দিল। সেই থেকে নেতারা বিভীষণের পলিসি ফলো করে। বাহ, আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে? মানুষ তো আর আমার এই রূপ দেখা ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতাছি, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতানের লিগা অকাল বোধন করলো, আর এখন প্রাণ যায় আমাগো। সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো এখন পার্ক, ছোট গলি, বড় গলি কমপ্লিট কইরা মেন রোডে আইসা। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল, কতগুলা ভোট বরবাদ হইয়া যায় বলে সেই খেয়াল আছে। তারপর ফ্যামিলি লাইফের কথা কই, মাইয়া লোকের এই যে সোনার উপর লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে। তো এটা কিভাবে এলো? আইলো অবশ্য রামের বোকামিতে। তা 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালই নানা রকম ফেকলা তুলব, না গান দিলেই হইতো। আর দিলি বলেই তো লঙ্কা কাণ্ডের গ্যাঞ্জামে জড়াই।
ও, রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকে দায়ী করছেন? আলবাত, কি দরকার ছিল তোর যাওনের? আরো তো তিনটা বউ আর তিনটা শাশুড়ি আসিল, তাদের লগে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা, তাও মানলাম স্বামী ছাড়া থাকতে পারস না, তা গেলি শান্ত হয়ে চলাফেরা কর। তা না কইরা সোনার হরিণ ধইরা দাও, সোনার হরিণ ধইরা দাও কইলা ঘ্যানর ঘ্যানর করলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। শুধু পুষতে দিলে শিকার পোষাইতো না। রাম ধরতে পারেনি তাই রক্ষা, ধৈরা আইনা দিলেই পরের দিনই শিকাটার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বার করে আনিত। আচ্ছা, অস্বীকার করি না, কোনো কোনো মেয়ের হয়তো গয়নার লোক থাকতে পারে, কিন্তু সীতার? লোভ ছিল না? বনে যাওনের সময় গয়না পয়রা যায় নাই? রাবণ যখন তারে দৈরা নিয়ে গাইতেছিল তখন দুই চারখান এই দিক ওই দিক ফেলতে ফেলতে যায় না? সেই বলে আইল ঠিক। বেশ লাগছে কিন্তু শুনতে।